শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জয়নুদ্দিন ঢালী নামে এক শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার ১৬ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার গোসাইরহাট ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়নুদ্দিন ঢালী খাটরা গ্রামের মৃত মুসলিম ঢালীর ছেলে। তিনি গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সক্রিয় সদস্য হিসেবে স্থানীয়ভাবে পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতের খাবার শেষে জয়নুদ্দিন ঢালী বাড়ি থেকে হাঁটার উদ্দেশ্যে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি আর বাড়ি ফেরেননি। বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি করে। রাতেই স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালেও কোনো সন্ধান না মেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হয় এবং পরে থানায় খবর দেয়া হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে সোমবার বিকেলে বাড়ির পাশের একটি বিলের মধ্যে থাকা আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে। নিহতের ভাতিজা মোহাম্মদ ইব্রাহিম বলেন, রাতে চাচা বাড়ি থেকে বের হবার পর আর ফেরেননি। সকালে এলাকার মুরব্বীদের নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। পরে বিকেলে বিলের পাশে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জসিম শিকদার বলেন, জয়নুদ্দিন ঢালী আমাদের দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি শান্ত স্বভাবের ও পরিশ্রমী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। আমরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। গোসাইরহাট থানার উপপরিদর্শক এসআই সজিবুল জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এদিকে আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।